হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। না, নিউ বলবো না, বলবো ওয়েলকাম টু মাই পুরনো ব্লগ। আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ স্কিপ করে যেও। কিন্তু আমি অনেক পুরনো ভিডিও মাঝে মধ্যেই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি যেহেতু সবসময় টাইম পাই না বা মধ্যে অনেক কিছু কারণের জন্যে আমি ব্লগ নিয়মিত দিয়ে উঠতে পারিনি, সেজন্য এখন আবার চেষ্টা করছি সব পুরনো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, আজকের ভিডিওটা স্পেশালি কিসের জন্য করছি সেটা তোমাদেরকে তো বলবোই, আর মাঝে মাঝে একটু একটু করে গল্পও করব। ব্লগটা কেন করছি সেটা বলার আগে একটা কথা বলে দিই, জানো তো, এই যে ব্লগটা আমার এখন এতটুকু যতটুকু দেখলে ততটুকুর পিছনে ক্যামেরাম্যানটাকে জানো, সেই আমার মা। এখন সত্যি এগুলো দেখে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণভাবে মনকে মানে মানাতে পারছি না যে এই তো কিছুদিন আগেও মানুষটা আমার ভিডিও করেছে, আর আজকে সেই মানুষটা আমাদের মধ্যে নেই। এখন এই ভিডিওগুলোর মাধ্যমেই আবার মাকে দেখছি, মাকে আবার ফিল করছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও এখন এক ঝলক মাকে দেখতে পারবে, তোমাদেরও কেমন লাগবে আমি জানি না। এই যে দেখো সেই মানুষটা, যেই মানুষটা একটু একটু করে হঠাৎ করে হারিয়ে গেল, বুঝতেই পারলাম না। যাই হোক, ফিরে আসি টপিকে। এই দেখো আমরা বেরোচ্ছি, আমি, দিদি আর লুড্ডু। আমরা যাচ্ছি শপিং করতে। শপিং মানে পুচকি সোনা অনেকটা ছোট ছিল যখন, তখনকার ব্লগ এটা, প্রায় ওই 5 মাসের মতো। ও যখন ফার্স্ট টাইম ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডার কাপড় চোপড় কিনতে আমরা চলে গেছিলাম শপিং মলে। আর প্রথমে বেরিয়ে মানে মলে ঢোকার আগেই আমরা করে নিলাম পেট পূজা করার পরে আমরা এখন যাব বিশালে। আর বিশালের কাপড় চোপড় আমার ভীষণ পছন্দ হয়, মানে বাচ্চাদের কাপড় খুবই ভালো থাকে। আর ওই লুড্ডুকে আমি এইসবই বলছিলাম, যেটা ভিডিওতে দেখছো, যে আশেপাশে আরও অনেকগুলো মল আছে, সেখানেও আমরা যেতে পারি। কিন্তু ফাইনালি আমরা মলের ভেতরে ঢুকে পড়লাম, ঢুকেই বাচ্চাদের সেকশনে ডাইরেক্ট চলে গেলাম। যেহেতু আজকের পুরোটা শপিং আমাদের টুইঙ্কেলের জন্য হচ্ছে, কারণ টুইঙ্কেল জন্ম হওয়ার পরে প্রথমবার ঠান্ডা পড়ছিল, আর টুইঙ্কেলের কাছে সেরকম ঠান্ডার কোনো কাপড় চোপড় ছিল না। হ্যাঁ, গিফটে পাওয়া অনেকগুলো ছিল, কিন্তু আমরা ওর জন্য কিছুই কিনিনি। তাই ভাবলাম যাই আজকে একটু ভালো করে শপিং করে আসি, আর টুইঙ্কেলকে ওর দাদু আর দিদনের কাছে রেখে এসেছি। আর আমি এখানে এসে এই ছোট্ট ছোট্ট জামাগুলো নিয়ে দেখছিলাম, আর লুডুকে বলছিলাম সব কটা নিয়ে নিতে ইচ্ছে করছে। সত্যি জানো তো, তোমরা সবাই দেখবে যখন মলে যাবে, বাচ্চাদের কাপড়গুলো দেখলে একটা আলাদাই অ্যাট্রাকশন হয়। মানে বাচ্চা ঘরে থাকুক চাহে না থাকুক, আমার তো যখন বাচ্চা হয়নি তখনও আমি দেখতাম। আর এখানে ওনার বাবা ব্যস্ত ওনার জন্য ইনার, সোয়েটার এইসব কিনতে, মানে ও প্রয়োজনীয় জিনিসই কিনছিল। আমি গিয়ে অপ্রয়োজনীয় জিনিসের দিক ওদিক দেখছিলাম, টাইম পাস করছিলাম, আর ও নিচ্ছিল প্রয়োজনীয় জিনিস। আর এই সোয়েটারটা দেখছো, এই সোয়েটারটা আমাদের ভীষণ পছন্দের একটা সোয়েটার, এখনও বুকের সাথে আগলে রেখেছি। আর আমাদের টুইঙ্কেলকেও ভীষণ মানাতো সেই সোয়েটারটা। তারপর দিদিও এখানে দেখাদেখি করছিল কী নেবে না নেবে, আর আমি তো শুধু খুঁজেই যাচ্ছিলাম। আর অনেকগুলো ড্রেস সিলেক্ট করে নিয়েছিলাম। আর ওর বাবাকে দেখো, ভীষণ সেন্সেবল। ও শুধু প্রত্যেকটা জিনিস চুজ করছে যেটা ওর মেয়ের ঠান্ডার দিনে প্রচুর পরিমাণে কাজে আসবে, তার বাইরেও কিছুই দেখছে না। সব জায়গাতেই সিরিয়াস। আর দিদি যে এই ক্যাপটা হাতে নিচ্ছিল সেটাও দিদি নিয়েছিল, যদিও টুইঙ্কেল বেশি দিন পড়তে পারেনি, কিন্তু মোটামুটি এই বছরটা পড়েছিল ঠান্ডার দিনে। অনেকগুলো ছবিও আছে, হয়তো তোমরা দেখেওছো। আর তারপরে কাপড় চোপড় কিনে আমরা চলে আসলাম এখানে খিলৌনা নিতে। তো ছোট একটা হনুমানের গদা নিয়ে নিলাম। ও হনুমানের গদা ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করে। এখন যে বয়স ওর, এখনও ওর কাছে একটা বড় হনুমানের গদা আছে। যত বড় হয়েছে তত ছোটো থেকে বড় হয়েছে গদাগুলোও। তারপরে অনেকগুলো খেলনা টেলনা নিয়ে আমি যেহেতু এই যখন শপিংয়ে আমরা গেছিলাম তখন তারপরে আমাদের অ্যানিভার্সারি ছিল, যদিও সেই ব্লগটা আমি আগেই পোস্ট করে দিয়েছি। তো অ্যানিভার্সারির জন্য তারপর আমরা একটু কেনাকাটা করছিলাম। আর আমি লুড্ডুর জন্য টি শার্ট কিনতে গেছিলাম, তো ওকে দেখাচ্ছিলাম। ও বলছে এত ডিপ কালার আমি নেব না। তারপর ওই যে পাশের ল্যাভেন্ডার কালারটা দেখতে পাচ্ছ, ওইটা নিয়েছিলাম ওর জন্য। আর আমার জন্য লুড্ডু নিয়েছিল কিছু জিনিস। আর দিদি এখানে সানগ্লাস পরে দেখছিল ওকে কেমন লাগছে। যাই হোক, আমাদের কেনাকাটা পুরো কমপ্লিট। আমরা চলে এসেছিলাম ঘরে, আর অনেক কিছু নিয়ে এসেছিলাম এই ভিডিওতে, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হচ্ছে না যে আমরা কি কি কিনলাম। কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যে আমরা পুচকি সোনার জন্য কত কিছু কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো আমাদের টুইঙ্কেল সেই ছোট্ট থেকে ভীষণ সুইট। ওর মা বাবা কোথায় চলে গেল ওর কিচ্ছু যায় আসে না, কারণ ওর কাছে যে ওর মায়ের থেকেও বড় দিদন ছিল তখন, সেই মানুষটা আজ নেই। আর জানি না টুইঙ্কেল এই জিনিসগুলো মনে রাখবে কি না, তার জন্য ভিডিওগুলো জানো তো আমি ডিলিট করি না,
যে আমি যদি ডিলিট করে দিই টুইঙ্কেল কোথা থেকে দেখতে পারবে যে ও সবসময় ওর দিম্মির সাথে কতটা অ্যাটাচড ছিল। যাই হোক, এই বলে বলে ওরা দুজনে গল্প করছে আর আমিও ব্লগটা শেষ করছি। কেমন হয়েছে জানাবে।